ওয়েলকাম এগেইন অ্যানাদার নিউ রিডিং ভিডিও। সো আজকের টাইটেলটা দেখো, স্টপ কমপ্লেনিং। তো একজন আমাকে কমেন্ট করেছিল, বলল যে নতুন ভোক্যাবুলারির বাংলার মানেগুলো যেন তার নিচে লিখে দেওয়া হয়। তো আমি সেটা করতে পারবো না, কিন্তু ভিডিও শেষে আমি সেই নতুন ভোক্যাবুলারির বাংলা মিনিং সহ, মানে বাংলা মানে সহ লাস্টে আমি পুরো একটা চার্ট দিয়ে দেবো। তো চলো আজকের গল্পটা দেখো। গল্পটার টাইটেলটা কী রয়েছে? গল্পটার টাইটেল রয়েছে স্টপ কমপ্লেনিং। স্টপ মানে কিন্তু আমরা সবাই জানি যে থামা, স্টপ মানে থামা। কমপ্লেনিং, কমপ্লেন মানে কিন্তু অভিযোগ করা, কমপ্লেনিং অভিযোগ করা, তাহলে অভিযোগ করা থামাও, এরকম একটা টাইটেলের মানে এই গল্পে কেন দেওয়া রয়েছে। তো চলো গল্পটা পড়বো, তার মধ্যে গ্রামাটিক্যালসের এবং নতুন নতুন ভোকাবুলারিগুলোও আমরা শিখে নেব। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ গুরু হু ইউজ টু ট্রাভেল টু ডিফারেন্ট প্লেসেস। দেখো, ওয়ান্স একদা, দেয়ার ওয়াজ, দেয়ার এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, ওয়াজ মানে ছিল, এ গুরু একজন গুরু, হু মানে যে। এখানে তোমাদের একটা কথা বুঝিয়ে দিই, দেখো হু যখন একটা সেন্টেন্সের প্রথমে শুরু হয় সেটা কিন্তু প্রশ্ন সেন্টেন্স হয়, কিন্তু এখানে হু কিন্তু দুটো স্টেটমেন্টের মাঝখানে রয়েছে, মানে দুটো সেন্টেন্সের, এই যে এখানে একটা সেন্টেন্স আর এই একটা সেন্টেন্সের মাঝখানে রয়েছে। তো এখানে হুটা হচ্ছে কে না, এখানের হুয়ের মিনিং হচ্ছে যে। তাহলে ওয়াজ এ গুরু, একটা গুরু ছিল, হু যে ইউজ টু কিন্তু ইউজ টু এর বাংলা মিনিং হচ্ছে অভ্যসত, যেটা আমরা পাস্টে ডেলি বেসিসে করতাম বা কিছুদিন ছাড়া ছাড়া করতাম, মানে অভ্যসত হতো। তাহলে ইউজ টু অভ্যসত, ট্রাভেল মানে যাত্রা, যাত্রা করতো টু ডিফারেন্ট আলাদা আলাদা প্লেসেস জায়গায়। তাহলে পুরো সেন্টেন্সটার মিনিংটা কী হবে? ওয়ান্স একদা দেয়ার ওয়াজ এ গুরু, একজন গুরু ছিলেন, হু যে ইউজ টু ট্রাভেল অভ্যসত যাত্রা করতেন, টু ডিফারেন্ট প্লেসেস আলাদা আলাদা জায়গায়। তারপরে দেখো, হি হেল্পস পিপল উইথ হিজ অ্যাডভাইস ওয়েন দেই কামস টু মিট হিম। দেখো, হি সে হেল্পস সাহায্য করতো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, কেননা হেল্প হিয়ের পর কিন্তু ভার্বের পরে এস বা এস যোগ হয়, ঠিক আছে। তাহলে হি হেল্পস সে সাহায্য করতো, পিপল মানুষজনদের, উইথ হিজ অ্যাডভাইস, উইথ মানে সাথে, হিজ অ্যাডভাইস তার উপদেশ, অ্যাডভাইস কথার অর্থ হচ্ছে উপদেশ, তাহলে উপদেশের সাথে সে তাকে সাহায্য করতো। ওয়েন যখন, দেই কাম টু মিট হিম, দেই তারা, কাম আসে, টু মিট হিম তার সাথে দেখা করতে, তাহলে সে অ্যাডভাইস দিয়ে তার উপদেশ দিয়ে তাদেরকে সাহায্য করতো যখন তারা তাদের সাথে দেখা করতে আসতো। তারপর দেখো, ওয়ান ডে হি ভিজিটেড আ ভিলেজ, ওয়ান ডে একদিন, হি সে মানে ওই গুরু, হি ভিজিটেড এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট সিম্পল, ঠিক আছে। হি সে ভিজিট মানে কিন্তু ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা বা দেখা, তো ভিজিটেড পরিদর্শন করেছিল এ ভিলেজ একটি গ্রাম। মোস্ট অফ দ্য পিপল দেয়ার ওয়ার কমপ্লেনিং অ্যাবাউট দেয়ার লাইফ। দেখো, মোস্ট অফ দ্য পিপল, এই যে পিপল অফ মোস্ট সেখানকার বেশিরভাগ মানুষ, এই যে দেয়ার আছে সেখানকার বেশিরভাগ মানুষ, ওয়ার কমপ্লেনিং এখানে দেয়ারের পর ওয়ার মানে কিন্তু ছিল, আর কমপ্লেন মানে আমি আগেই বলেছিলাম অভিযোগ করা, তো কমপ্লেনিং অভিযোগ করছিল অ্যাবাউট সম্পর্কে, দেয়ার লাইফ তাদের জীবনের সম্পর্কে। তাহলে সেখানের মোস্ট অফ দ্য পিপল সেখানে বেশিরভাগ মানুষ কী করছিল? অভিযোগ করছিল অ্যাবাউট দেয়ার লাইফ তাদের জীবন সম্পর্কে। দেখো তারপর নিচের দিকে, A group of people was complaining about their financial situations. দেখো, ওখানে আগেরটাই কিন্তু ওয়ার ছিল, এখানে কিন্তু ওয়াজ আছে। এই ওয়াজ ওয়ার্ডটা কিন্তু ডিপেন্ড করে আগের যে সেন্টেন্স মানে সাবজেক্টের ওপরে, ঠিক আছে। তো আ গ্রুপ অফ পিপল একদল মানুষ, ওয়াজ ছিল, কমপ্লেনিং অভিযোগ করছিল, অ্যাবাউট মানে সম্পর্কে, দেয়ার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান, ফাইন্যান্সিয়াল মানে টাকা পয়সার, সিচুয়েশান অবস্থার সম্পর্কে। তারপর দেখো নিচের দিকে, আদার গ্রুপস অফ পিপল ওয়াজ কমপ্লেনিং অ্যাবাউট দেয়ার হেলথ। অ্যানাদার গ্রুপস অন্য দল, অফ পিপল অন্য একটা দল, অন্য একটা মানুষের দল, ওয়াজ কমপ্লেনিং অভিযোগ করছিল, অ্যাবাউট সম্পর্কে, দেয়ার হেলথ তাদের স্বাস্থ্য সম্পর্কে। তাহলে কিছু না কিছু সম্পর্কে তারা অভিযোগ করেই যাচ্ছিল, কেউ টাকা পয়সার ব্যাপারে, কেউ হেলথের ব্যাপারে। Like this, many people were complaining about their problem. Like this, এইভাবে many people অনেক মানুষ were complaining, were মানে ছিল, complaining মানে অভিযোগ করছিল, তাহলে were complaining অভিযোগ করছিল about their problem, about মানে সম্পর্কে, their problem তাদের সমস্যা সম্পর্কে। So were
কমপ্লেনিং মানে ওয়ারের পর সাবজেক্টের পর ওয়াজ ওয়ারের পর ভার্বের সাথে আইএনজি হলে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি বারবার। গুরু হিয়ারিং দেম কল্ড ফর এ মিটিং নেক্সট উইক। গুরু মানে সেই যে গুরুটা, সেই গুরু হিয়ারিং দেম তাদের শুনেছেন, কল ফর আ মিটিং কল ডেকেছিলেন, ফর এ মিটিং একটি মিটিংয়ের জন্য, নেক্সট উইক পরের সপ্তাহে। দেখো তারপর নিচের দিকে, when everyone gathered he told a joke and everyone laughed. when যখন everyone প্রত্যেকে, everyone কথার অর্থ হচ্ছে প্রত্যেকে, যখন প্রত্যেকে গ্যাদার মানে এক জায়গায় জড়ো হওয়া, তো গ্যাদার এক জায়গায় জড়ো হয়েছিল, he told তিনি বলেছিলেন, he মানে সে, told past indefinite tense, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, he told তিনি বলেছিলেন, a joke একটি জোক মানে একটা মজার কথা, and এবং everyone laughed এভরিওয়ান প্রত্যেকে হেসেছিল। তাহলে এভরিওয়ান মানে প্রত্যেকে হেসেছিল। প্রথম যখন তিনি একটা মজার কথা বলেছিলেন প্রত্যেকে হেসেছিল। আফটার আ ফিউ মিনিটস হি রিপিটেড দ্য সেম জোক অ্যান্ড অনলি আ ফিউ লাথ। আফটার এ ফিউ মিনিট, আফটার মানে পরে, আ ফিউ মিনিট কিছু সময়, তাহলে কিছু সময় পর, হি রিপিটেড সে রিপিট করেছিল, আবার বলেছিল, দ্য সেম জোক একই মজার কথা, অ্যান্ড এবং অনলি আ ফিউ লাথ অনলি শুধুমাত্র আ ফিউ কিছু মানুষ লাথ হেসেছিলেন। দেন হি রিপিটেড দ্য সেম জোক ফর দ্য থার্ড টাইম অ্যান্ড নো ওয়ান লাথ। দেখো দেন তারপরে হি রিপিটেড সে আবার বলল, দ্য সেম জোক সেই একই কথা, ফর দ্য থার্ড টাইম তিন সময় মানে তৃতীয়বার, অ্যান্ড এবং নো ওয়ান কেউ না। দেখো এভরিওয়ান মানে প্রত্যেকে, নো ওয়ান মানে কিন্তু কেউ না, লাথ কেউ হাসেনি। গুরু স্মাইল্ড অ্যান্ড সেড, ইউ সি ইউ কান্ট লাথ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার। খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট। গুরু স্মাইল্ড গুরু হেসেছিলেন, অ্যান্ড এবং সেড বলেছিলেন, ইউ সি তোমরা দেখো, ইউ কান্ট লাথ তোমরা হাসতে পারছো না, অ্যাট দ্য সেম জোক একই মজার কথায়, সেম জোক একই মজার কথায়, ওভার অ্যান্ড ওভার ইজ এ ফ্রেজাল ভার্ব, এর মিনিং হচ্ছে বারবার। তাহলে ওভার অ্যান্ড ওভার হচ্ছে মিনিং হচ্ছে বারবার, তাহলে তোমরা বারবার একই মজার কথায় হাসতে পারছো না। তারপর নিচের কমপ্লিমেন্টটা দেখো, দেন why are you always complaining or worried about the same problem again and again? খুব সুন্দর একটা কথা, আমার মন ছুঁয়ে গেছে, এবং আই বিলিভ দ্যাট প্রত্যেকের এই মাইন্ডসেটটা রাখা উচিত তাদের জীবনে। দেন তাহলে ওয়াই কেন, আর ইউ তোমরা, অলওয়েজ সবসময়, কমপ্লেনিং অভিযোগ করছো, অর ওয়ারেড এবং চিন্তিত, ওয়ারি মানে চিন্তা করা, ওয়ারেড চিন্তিত, অ্যাবাউট দ্য সেম প্রবলেম, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য সেম প্রবলেম একই সমস্যার, এগেন অ্যান্ড এগেন মানেও কিন্তু বারবার, তাহলে বারবার। তাহলে তোমরা যখন, গুরু বলতে চাইছে, তোমরা যখন এক মজার কথায় মানে একটা মজার কথায় বারবার হাসছো না, তাহলে তোমরা একই সমস্যার কেন বারবার চিন্তা করছো এবং অভিযোগ করছো। Just accept it and try to overcome the problem instead of holding it in your life. দেখো জাস্ট একসেপ্ট শুধু মেনে নাও, একসেপ্ট মানে মেনে নেওয়া, শুধু মেনে নাও, ইট এটিকে, অ্যান্ড এবং ট্রাই চেষ্টা করো, টু ওভারকাম বেরিয়ে আসতে, দ্য প্রবলেম সমস্যা থেকে, ইনস্ট্যান্ট পরিবর্তে, অফ হোল্ডিং মানে ধরে রাখার পরিবর্তে তোমরা এটা থেকে বেরিয়ে আসো, ইন ইট ইয়োর লাইফ। তাহলে তোমাদের জীবনে মোরাল অফ দ্য স্টোরি, দেয়ার ইজ নো পারসন উইদাউট আ প্রবলেম ইন হিজ লাইফ। মোরাল, আজকের গল্পের মোরাল হচ্ছে, দেয়ার ইজ নো পারসন কোনো মানুষ নেই, উইদাউট আ প্রবলেম কোনো সমস্যা ছাড়া, ইন হিজ লাইফ তাদের জীবনে, অনলি আ ফিউ পিপল ডু নট কমপ্লেন অ্যাবাউট ইট, অনলি শুধুমাত্র আ ফিউ পিপল কিছু মানুষজন, ডু নট করে না, কমপ্লেন অভিযোগ, অ্যাবাউট ইট এটিকে নিয়ে। নিচের দিকে আরেকটু আছে, ইফ we keep thinking about the problem it will hold on to us instant। দাঁড়া ওপরেটা বুঝিয়ে দিই, ইফ যদি, উই কেপ থিঙ্কিং আমরা যদি ভাবতে থাকি, কেপ মানে কোনো কিছু ধরে রাখা বা কোনো কিছুকে করে নিয়ে যা, তো কেপ থিঙ্কিং আমরা যদি ভাবতে থাকি, অ্যাবাউট দ্য প্রবলেম সমস্যার সম্পর্কে, ইট উইল এটি হবে, হোল্ড ফিউচার ইনডেফিনিট টেন্স বা ফিউচার সিম্পল,
ইট উইল হোল্ড, এটি ধরে থাকবে অন আস, আমাদেরকে। ইনস্ট্যান্ট পরিবর্তে ইফ উই টেক অ্যাকশান টু ওভারকাম দ্য প্রবলেম উই উইল মুভ অ্যাহেড ইন আওয়ার লাইফ। ইফ যদি উই টেক, আমরা টেক মানে নেয়া, নিই অ্যাকশান, কোনো অ্যাকশান, টু ওভারকাম এটি থেকে বেরিয়ে আসতে, দ্য প্রবলেম সমস্যাটি থেকে বেরিয়ে আসতে, উই উইল আমরা হব, মুভ অ্যাহেড আমরা এগিয়ে যাব, ফিউচার ইনডেফিনিট কিন্তু ওয়েল আছে। মুভ অ্যাহেড আমরা এগিয়ে যাব, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। ইট হেল্পস আস টু হ্যাভ আ হ্যাপিয়ার লাইফ, ইট হেল্পস এটি সাহায্য করে, আস আমাদেরকে, টু হ্যাভ পেতে, আ হ্যাপিয়ার লাইফ একটা সুন্দর এবং খুশিময় জিনিস। তো আশা করবো আজকের গল্পটা ভালো লেগেছে, এবং আমি চাই এই গল্প থেকে তোমরা কিছু একটা কমেন্ট করে যাও যে গুরু যেই কথাটা বলেছে সেটা ঠিক কি না। সো বাবাই, রাধে রাধে।